তাদের বিপক্ষে গেছে, ক্ষমতায় আর ফিরতে পারবে না। তারাই আজকে মানুষকে বুঝাতে চেষ্টা করছে যে ত্রিপুরায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে বাঙালিদের বিরুদ্ধে যাবে। বাঙালিরা আমাদের বন্ধু ছিল, আজকেও বাঙালিরা আমাদের বন্ধু এবং ভবিষ্যতে বাঙালিরা আমাদের বন্ধুই থাকবে। বাঙালি বাঙালি, ত্রিপুরা এবং বাঙালি একই বৃন্তের দুইটি কুসুম, এটাকে কেউ আলাদা করতে পারবে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলেও আমরা একভাবেই থাকবো, একসঙ্গেই থাকবো। এটাকে তারা অপপ্রচার করে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে বলতে চেষ্টা করছে এটা ত্রিপ্রাসাদের রাজ্য হবে, সেখানে বাঙালি, হিন্দুস্তানি, মুসলিম তাদের কোনো জায়গা থাকবে না। আসুন এই ত্রিপুরা রাজ্যে 70 বছর 75 বছরে আমাদের এডিসি দিয়েছে, এডিসি কে টাকা দেওয়া হচ্ছে না। আমরা চিৎকার করছি, দাবি তুলছি। এই এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে বসে আমরা দেখেছি যেখানে রাজ্যের বাজেট 26,800 কোটি টাকা, সেইখানে 35% মানুষ যারা টিটি এডিসি এলাকায় বসবাস করছেন তাদের জন্য মাত্র 2% বাজেট দেওয়া হচ্ছে 619 কোটি টাকা। এই টাকা দিয়ে আমরা কি উন্নয়ন করব? 500 কোটি টাকা আমরা ব্যয় করছি পেনশন, বেতন, কর্মচারীদের দিয়ে ইত্যাদি দিয়ে। এই 500 কোটি টাকা আমরা খরচ করছি, 119 কোটি টাকা দিয়ে সমগ্র ত্রিপুরার 3/2 অংশকে আমরা কি করে উন্নত করবো আপনারাই বলুন। সেখানে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে আমরা এইবার একটা দল গঠন করলাম, যে দলের নাম ত্রিপুরা মথা। এবং ত্রিপুরা মথাকে পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা ত্রিপুরা রাজ্যে নতুন রাজনৈতিক দিশা দেওয়ার চেষ্টা করব, যেখানে গরিব মানুষের কথা বলার জায়গা থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, সব দলের সব বর্ণের মানুষ কথা বলতে পারবে। সেই পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা কমলপুর এলাকার প্রতিটি সুনাগরিক বৃন্দকে আমরা আহ্বান জানাবো। আমরা সেই সরকারকে বর্জন করব যারা ডাবল ইঞ্জিনের কথা বলে, প্রতি ঘরে সুশাসনের কথা বলে শুধু পোস্টারিং করেছে। সেই দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন আস্তাবল ময়দানে। ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের জন্য কি হবে, আমার ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কি ভবিষ্যৎ হবে, তার একটি কথা উনি উল্লেখ করেননি। এসেছিলেন সেই দিন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনার মুখেও সেই দিন ত্রিপুরা রাজ্যে আগামী দিন তাদের কি পরিকল্পনা রয়েছে সেই কথার কোনো উল্লেখ করেননি। এটা একটা জিনিস আপনাদের আমি বলবো, মনে হয় এটা গ্রাম্য বাংলায় বললে ভালোই গো। আগে আসামের তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মাই ছিলেন 2018 সালে। উনি কইছিলেন যে আমার বক্তৃতা রেকর্ড করুন, ত্রিপুরা রাজ্যে যদি আমরা 6 লক্ষ বেকারকে চাকরি না দেই, পার্লামেন্টে এমন অবস্থা করেন যে আমরা যেন মানুষের কাছে যাইতে না পারি। সেই দিন আসামের সেই অর্থমন্ত্রী, এখন মুখ্যমন্ত্রী আসামের, উনি রথের যাত্রায় আইছেন, বেকারদের একটা কথা নাই। 10,323 জন কর্মচারী
কর্মচারী যাদের চাকরি চলে গেছে, সেই দিন হিমন্ত বাবু বলেছিলেন যে ল ডিপার্টমেন্টের কাছে ফাইলটা চলে গেছে, নির্বাচন শেষে ল ডিপার্টমেন্ট থেকে এই ফাইলটা বেরিয়ে এলেই নাকি 10,323 জনের চাকরি আবার হয়ে যাবে। কোথায় সেই চাকরি হলো? মিথ্যা কথা বলেছেন সেই দিন হিমন্ত বাবুরা। আরো বলেছেন যে রেগার শ্রমিক, রেগার কাজে যারা যুক্ত এবং সর্বশিক্ষার কর্মচারীদের দেখেছি, 30 বছরের কংগ্রেস শাসনকে দেখেছি, 5 বছরের ত্রিপুরায় বিজেপির শাসনকে আমরা দেখেছি। আমরা দেখেই বলেছি এইবার মানুষের সত্যিকারের মুক্তির যে পথটা খুঁজে আনবে সেটা মহারাজ প্রদ্যুৎ কিছুর মালিক বর্মাই পারবে। এবং যারা আজকে বলছে যে টিপ্রা মত হচ্ছে টিপ্রাসাদের দল, এখানে বাঙালি, মণিপুরি, মুসলিম কোন জাতি গোষ্ঠীর জায়গা নেই। আমি আপনাদের আজকে সেই দিকে একটু আলোচনা করব। টিপ্রাদের বাঙালিদের সাথে কোনো প্রবলেম নেই, আজকেও নেই। ইতিহাস আপনারা পড়ুন, ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, বাঙালিদের সাথে এই রাজ্যে টিপ্রাসাদের কোনো প্রবলেম ছিল না, আগামী দিনও থাকবে না। যারা বলছে যে টিপ্রা মাথা ক্ষমতায় এলে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা ত্রিপুরায় থাকতে পারবে না, এটা কাদের কথা? এটা কি টিপ্রা মাথার কথা? এটা কি মহারাজার কথা? এই কথা হচ্ছে যারা টিপ্রা মাথার ভয়ে ত্রিপুরা রাজ্য থেকে আগামী 1.5 মাসের মধ্যে পালিয়ে যেতে হবে, তারাই এই কথা বলছে, এটা আমাদের কথা নয়। রাজন্য আমলে এই ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপ্রাসারের সংখ্যা গরিষ্ঠতাই ছিলাম, এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? মহারাজা বীর চন্দ্রের কথাই বলুন, মহারাজা রাধা কিশোর মালিকের কথাই বলুন, মহারাজা বীর বিক্রমের কথাই বলুন, এই পার্বত্য ত্রিপুরায় ত্রিপ্রাসারের সংখ্যা গরিষ্ঠতা ছিল। এবং সেই কালে আমাদের এই ত্রিপুরা রাজ্যে রাজার শাসনকালে যারা বাঙালিরা ছিলেন আপনার সংখ্যার লঘু ছিলেন। সেই কালে আপনাদের উপর আমরা আক্রমণ করিনি, আপনাদের নিজের ভাইয়ের মতো, বন্ধুর মতো করে আমরা একই সম্প্রদায়ের সম্প্রীতি রেখে আপনাদের সাথে আমরা চলেছি। আজকে এই ত্রিপুরায় ঐতিহাসিক কারণে ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসারের সংখ্যা লঘু হয়ে গেছে। এখন আমরা কেন আক্রমণ করব? যারা দুর্দিনে আপনাদের সঙ্গ দিয়েছে, যখন নোয়াখালী দাঙ্গায় হিন্দু বাঙালিরা বিধ্বস্ত ছিলেন, সেই পারে আপনারা ভেবে দেখুন, ত্রিপুরার মহারাজের সেখানে গিয়ে বলেছেন আসুন আমরা আপনারা ত্রিপুরা রাজ্যে, আমার স্বাধীন ত্রিপুরায় আসুন, আপনারা শান্তিতে বসবাস করবেন। ত্রিপ্রাসারের জায়গা করে দিয়েছে আপনাদের, অন্যের সংস্থান করে দিয়েছে। আরো একটি কথা বলছি, কংগ্রেস যখন শাসন করত ত্রিপুরায়, বাস্তুহারাদের জন্য আন্দোলন করত ত্রিপ্রাসারা, কমিউনিস্ট পার্টি করতে ভয় পেত বাঙালিরা। সেকালে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, ত্রিপ্রাসারা পায়ে হেঁটে গিয়ে আগরতলায় মিছিল করে বাস্তুহারাদের ভূমি দিতে হবে, জায়গা করে দিতে হবে, ঘর দিতে হবে। সেই আন্দোলন কিন্তু বাঙালিরা করেনি, ত্রিপ্রাসারাই করে আপনাদের এখানে জায়গার ব্যবস্থা করে দিয়েছে। এই কথা ভুলে যাবেন না। কেন তাহলে এই কথা বলছে? যারা আজকে বলছে যে আলাদা রাজ্য করে ত্রিপ্রাসারা বাঙালিদের উপর অত্যাচার করবে, এমন কিছু হবে না। আসাম রাজ্য থেকে মিজোরাম তৈরি হয়েছে,
আসাম রাজ্য থেকে মেঘালয় রাজ্য তৈরি হয়েছে। মেঘালয় এবং মিজোরাম রাজ্য হওয়ার পর আসামিদের কি ক্ষতি হয়েছে বলুন? আসাম রাজ্য তৈরি হয়েছে, পশ্চিম বাংলার মানুষের কি ক্ষতি হয়েছে বলুন? ত্রিপুরা রাজ্যে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করে ত্রিপুরা ছাড়া তার নিজের মতো করে যদি বাঁচতে চায়, বাঙালিদের কি ক্ষতি হবে বলুন? ক্ষতির কিছু দেখি না। কিন্তু যারা